আমরা তো একসাথে লড়াই করেছি গণতন্ত্র ফেরানোর জন্য, হিন্দু মুসলমান সব একসাথে। আমাদের এই অর্জন সবার, এটা কোনো বিশেষ ব্যক্তি বা দলের নয়। এটা যেমন গণতন্ত্রের জন্য যে রাজনৈতিক দলগুলো লড়াই করেছেন তাদেরও যেমন অর্জন, গোটা গণতান্ত্রিক সংগ্রামকে যিনি সংগঠিত করেছেন দূরে হলেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ঠিক তেমনি এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তাদের কাঁধ মিলিয়ে আমরা হাসিনাকে পতন করতে আমরা সক্ষম হয়েছি। কেন? যে এই দেশটা যদি স্বাধীনতার জন্য সবাই একসাথে লড়াই করতে পারে, আবার নয়া উপনিবেশ তৈরির জন্য যদি কেউ চেষ্টা চালায়, সেটাও তো রুখবে একসাথে হিন্দু মুসলমান সবাই মিলে। এই অঙ্গীকার এবং এই আকাঙ্ক্ষা, এই সাহস সবাই একসাথে আমরা পোষণ করি। হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছেন তিনি তার রাজত্ব কায়েম করার জন্য, তার ছেলে মেয়ে ভাগনা ভাগ্নি এদেরকে তিনি সম্পদ দিবেন, এদেরকে টাকা করার ব্যবস্থা করে দিবেন, এদেরকে ধনী করবেন। ওটা ছিল শেখ হাসিনার একটা পারিবারিক শাসন, পারিবারিক রাজত্ব তৈরি করতে চেয়েছেন। কারণ তিনি মনে করতেন যে এই দেশটা তার বাপের এবং তার, এটা তাদের ব্যক্তিগত মালিকানা এবং এটা তাদের ব্যক্তিগত জমিদারি। এইটা দেশের জনগণ কখনোই সহ্য করতে পারেনি। এবং কোনো একটি দেশ চেয়েছে হাসিনাকে টিকিয়ে রেখে আজীবন তারা বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখবে। যে দেশের হিন্দু মুসলমান একসাথে স্বাধীনতা আনতে পারে ৭১-এ, তারা আবার নতুন করে কারো উপনিবেশে পরিণত হবে, এটা কি কেউ বিশ্বাস করতে পারে? দেশের জনগণ যে ধর্মেরই হোক। আর যারা মনে করছেন অন্য দেশে, তারা আমি মনে করি যে বোকার স্বর্গে বাস করছে। এটা সম্ভব নয়। কিন্তু আপনাদের সবাইকে বলে রাখি, এই প্রচেষ্টা তারা এখনো করার চেষ্টা করছে। আজকে সীমান্তে, আজকে পাহাড়ে অশান্তি কেন? কি এমন ঘটনা হয়েছে এই পূজার সময়? সেখানেও তো অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে, সেখানে হঠাৎ করে অশান্তি তৈরি করা হলো কেন? সারা দেশকে ওই দিকে দৃষ্টি নিবদ্ধ করা হলো কেন এই উৎসবের মুহূর্তে? এটা পরিকল্পিত। বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত। যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি, তারাই এই চক্রান্ত করে যাচ্ছে যে এই দুর্গাপূজার সময় এমন কিছু ঘটনা ঘটাতে হবে যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় বিদেশে। এই কারণেই এই প্রচেষ্টা তারা চালাচ্ছে।